الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على سيد الأنبياء سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع وقال الإمام البخاري حدثنا قتيبة بن سعيد قال حدثنا جرير عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحق وقال النبي صلى الله عليه وسلم هم الجلساء لا يشقى جليسهم أو كما قال عليه الصلاة والسلام تبدانی ہر کرایز دبخار از ہما کار جہاں بے کرما تو خدا خواہد کے پردہ کزدرات میل شندور تو نہیں پاکا برات قصہ مولانا رومی کا سنو قصہ مولانا رومی کا سنو درس دیتے تھے کبھی یہ دوستو درس ان کا سورہ آفاق تھا اہل باطن سے تعلق شاق تھا علم کا پنداری اہل علم کو رکھتا ہے محروم حق سے دوستو فضل لیکن جس پہ ہو اللہ کا ایک نہ ایک دن ہوگا وہ اللہ کا
फजल लेकिन जिस पे हो अल्लाह का, एक ना एक दिन होगा वो अल्लाह का। मौलवी रूमी पे था फजल खुदा, शम्से तबरीज़ी ने की रब से दुआ। ऐ मेरी शम्से तबरीज़ी ने की रब से दुआ। अल्लाहुम्मा सल्ली व सल्लिम दाइमन अबदा। अल्लाहुम्मा सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्कि कुल्लिहिम। কুলাপাড়া চৌমুড়ি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আজিজ তালাবা, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ২৭ পারা সূরা তুর ১ থেকে নিয়ে ৭ নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। বুখারী শরীফ ২য় খণ্ড ৯৪৮ পৃষ্ঠা থেকে সনদ সহ লম্বা একটা হাদিসের টুকরা শুধু পড়েছি। কয়েকটি ফার্সি উর্দু শেরও পড়েছি। কিছু আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে, আল্লাহ যদি তৌফিক দান করে। প্রথম কথা, কিছুক্ষণ আগে অর্থাৎ আসরের আগে জানাজাতে শরীক হয়েছিলাম। এক জানাজার নামাজ পড়িয়েছি। এশার নামাজের পরে বেচারা গোসল দিছে, অর্থাৎ তার এলাকায় যত মানুষ মরত তিনি গোসল দিতেন। আসেন এমন গোসল দিতে গতকাল এশার নামাজের পরে গোসল দিছে। এরপরে জানাজা হয়েছে। ২:৩০ বাজে উনি নিজেই মরে গেছে। এরপরে ফজরের আগে আমাকে ফোন দিয়েছে। আমি আসছি প্রায় ৪:১৫ বাড়িতে ঢুকছি। প্রোগ্রাম ছিল ২টা। হুজুর, আপনি জানাজার নামাজের ইমামতি করতে দূরে আছে। আমি বলছি ভাই আমি কেমনে পারবো না নামাজ। হুজুর আপনার মুড়ি গেছে, মানে পুরা ফ্যামিলিটাই ঠিক আছে, যাব। জানাজা দিয়ে আসলাম। তো এসার পরে আরেকজনের গোসল দিছে, ২:৩০ বাজে বেচারা শেষ। এখানে আমরা যারা আছি, হতে পারে মাহফিল শেষে আমরা যার যার বাড়িতে যাইয়া বিছানায় শুইব। আল্লাহ বলেন, বান্দা, জীবিত অবস্থায় তুমি আর উঠতেও না পারো। হতে পারে ঘুমন্ত অবস্থায় তোমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে। কোন দিন জানি তোমার আমার মৃত্যুর সংবাদ মাইকে ঘোষণা করা হবে। একটি সুসংবাদ বলে বলে এলাকায় প্রচার করা হবে। এলাকাবাসী দলে দলে আসবে তোমার আমার জানাজা পড়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, যেদিন তোমার জানাজা উঠবে, যেদিন তুমি আসল বাড়ি কবরে শুয়ে যাইবা, ওই দিন যাতে তোমার মুখে হাসি থাকে। বলেন সুবহানাল্লাহ। তোমার যাতে কোনো কষ্টই না হয়, আমি চাই এটা। কারণ বান্দা, তোমাকে আমি ইচ্ছা করলে গাছপালা বানাইতে পারতাম, গরু বাছুর বানাইতে পারতাম, কুত্তা বিলাই বানাইতে পারতাম, এমনকি খিঞ্জির বানাইতে পারতাম। বান্দা, আমি তোমাকে ভালোবেসে মহাব্বত করে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলো। কুল কায়নাতের নেয়ামতাদি তোর জন্য সৃষ্টি করলাম। কথা ঠিক কি না বলে? কিন্তু তোকে আমি বানাইছি, আমি মওলা,
মহাব্বত অর্জন করবে, আমার জন্য দেওয়ানা পাগল হইয়া যাবে। আমার নেয়ামত খাইয়া তুমি যদি আমার নাফরমানিতে লিপ্ত থাকো রে বান্দা, এমন বিপদ এমন গজব তোমার উপর আসবে, দুনিয়ার কোন শক্তি গজবের মোকাবেলা করতে পারবে না। কোন শক্তি, এমনকি গোটা দুনিয়ার মানুষ যদি ঐক্যবদ্ধ হইয়া রেডি হয়ে থাকে ওই গজবের মোকাবেলা করার জন্য, আল্লাহ বলেন পারবে না। বলেন না সুবহানাল্লাহ। ওই গজবটা কি? সূরা তুর আল্লাহ বলেন ওয়াতুরি ওয়া কিতাবিম মাসতুর। তুর একটা পাহাড়, যে পাহাড়ের মধ্যে বড় বড় গাছ থাকে, এমন পাহাড়কে বলা হয় তুর। যে পাহাড়ের মধ্যে বড় বড় গাছপালা নাই, ওইগুলোকে বলা হয় জাবালুন। হযরত মূসা আলাইহিস সালাম এই পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন। তুর পাহাড়, 5টা কসম খেয়েছেন আল্লাহ এই 5টি আয়াতের মধ্যে। 5টা জিনিসের কসম খেয়ে আল্লাহ একটা বিষয় আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, আমাদেরকে বুঝাইতে চাইছেন। হে আমার বান্দা বান্দীগণ, ভালোভাবে শুনো। ওয়াতুর, আমি মাওলা তুর পাহাড়ের শপথ করে বলছি। 1 নাম্বার 2 ওয়া কিতাবিন মাসতুর, উন্মুক্ত কিতাবের শপথ। আমাদের যে কোরআন শরীফ আছে 30 পারা, 30 পারা কোরআন শরীফ লৌহে মাহফুজে একদম উন্মুক্ত, উদাম। আমরা তো কোরআন শরীফ খোলার পর খুলি, এরপরে ডাইকা ফিরে, ওখানে ডাকা না, একদম ওপেন। ফি কিতাবিন মাসতুর, মাসতুর লিখিত, লিখিত কিতাবের শপথ। ফি রাক্কিম মানশুর, উন্মুক্ত পাতায়, পাতাগুলো একদম উন্মুক্ত, উন্মুক্ত পাতায় লিখিত কিতাবের শপথ। এখানে 3টা শপথ করা হয়েছে। 1 নম্বরে তুর পাহাড়, 2 নম্বরে লিখিত কিতাব, 3 নম্বরে উন্মুক্ত পাতার মধ্যে। ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর, বাইতুল মামুরের শপথ। 4 নম্বরে বাইতুল মামুরের শপথ। বাইতুল মামুর কারে কো? উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন, আরো শুনবেন। সংক্ষেপে আমি বলতেও চাই না। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ। বলেন সুবহানাল্লাহ। যে ঘরে 70,000 ফেরেশতা দৈনিক ঢুকে, একবার যার সিরিয়াল আইছে জীবনে আর আসবে না, শেষ মাস। ওয়াল বাইতিল মামুরি ওয়াস সাকফিল মারফু, সুউচ্চ আসমানের শপথ। আসমান দেখতে দেখা যায় কাছে, গিয়া দেখো না কত দূর দূরে। সুউচ্চ আসমানের শপথ। ওয়াল বাহরিল মাসজুর, পানিতে পরিপূর্ণ মহাসাগরে শপথ করে আল্লাহ বলেন 6টা হয়ে গেছে। কয়টা জিনিসের শপথ করছেন এখানে? 6টা জিনিসের শপথ করে আল্লাহ বলেন। পানিতে পরিপূর্ণ সাগর কাকে বলে? একটু কষ্ট করে কক্সবাজার গিয়ে দেখাও, বঙ্গোপসাগরের পাড়ে দাঁড়ায় গিয়ে দেখো, ঢাকায় পানির দিকে এক একটা ঢেউ কত বড়, তখন বুঝে আসে সারা পৃথিবী মনে হয় শুধু পানি আর পানি। রাঙ্গামাটি যাও, দেখবে সারা দুনিয়া মনে হয় শুধু পাহাড় আর পাহাড়। আল্লাহ বলে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউ,
নিঃসন্দেহে আমি মওলার পক্ষ থেকে আযাব গজব বিপদ তোমাদের উপর পতিত হবে। আমার নেয়ামত খাইয়া আল্লাহ বলেন, বান্দা তোমার 3.5 গড়ির দিকে খেয়াল কইরা দেখো, অনেক মানুষ আছে অন্ধ, তোরে আমি অন্ধ বানাইছি না। অনেক মানুষ আছে হাত কাল, তোরে তো আমি হাত কাল বানাই নাই। অনেক মানুষ আছে বুবা, তোরে তো আমি বুবা বানাইছি না। অনেক মানুষ আছে পাগল, আছে কিনা বলেন না? তোরে তো আমি পাগল বানাইলাম না। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমি ঠিকঠাক রেখেছি এমনিতেই না, না, সবগুলো পুঙ্খানু ভাবে হিসাব আমি মওলাকে তোর দিতে হবে। আগে আল্লাহ বলেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকিউ, ইন্না নিঃসন্দেহে আযাব রাব্বিকা, হে আমার হাবিব আপনার প্রভুর পক্ষ থেকে আযাব গজব লাওয়াকিউ, ওই সকল নাফরমান, ওই সকল পাপিষ্ঠ নাফরমান বান্দা বান্দি বেঈমান কাফির মুশরিক বেদাতি যারা রয়েছে তাদের উপর এই গজব অবশ্যই আসবে। মা লাহু মিন দাফির, মা লাহু মিন দাফির, এই গজবের প্রতিরোধ করার ক্ষমতা, এই আযাব গজবের মোকাবেলা করার ক্ষমতা জগতের বুকে কারো নাই। এমনকি গোটা দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হইয়া যদি মোকাবেলা করার চেষ্টা করে, আল্লাহ বলেন আমি মওলার পক্ষ থেকে যে গজব নাজিল হবে আসবে, ওই গজবের মোকাবেলা, ওই গজবকে প্রতিরোধ করতে পারবে না। এখন প্রশ্ন, এটা কোন জায়গা গজব যে সবাই মিলেও প্রতিরোধ করতে পারবো না? এই 1 নাম্বার গজব। গজব আছে 3টা, আমি শুধু একটা বলতেছি, নগদ গজবটা বলতেছি। কারণ অনেক আছে কবরের আযাব গজব বিশ্বাস করে না, কথা ঠিক কিনা বলেন না? মুসলমানের বাচ্চা কিন্তু আযাব গজব, কবরের শাস্তি, কবরের হিসাব কিচ্ছু কি করে না, বিশ্বাস করে না। আবার অনেক আছে জাহান্নাম কেউ বিশ্বাস করে না। তো 3টা গজব, 1 নম্বরে মউত, মৃত্যু যন্ত্রণা, 2 নম্বরে কবরের আযাব গজব, 3 নম্বরে জাহান্নামের আযাব গজব। এই 3টা আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে। কয়টা? 3টা আযাব আসবে। 3টার মধ্যে 2টা আমি বাদ দিলাম, কারণ 2টার মধ্যে মতবিরোধ আছে। মতবিরোধ মুসলমান মুমিনদের মধ্যে না, কিছু নাস্তিকরা আছে পরকালকে বিশ্বাসই করে না, কথা ঠিক কিনা বলেন না? কিন্তু পৃথিবীর বুকে এমন একজন তো খুঁজে পাবেন না যে মৃত্যুর ব্যাপারে মতবিরোধ করছে, যে আমি মরবো কি মরবো না সন্দেহ হচ্ছে, এমন কেহ আছে? মরার ব্যাপারে দুনিয়ার বুকে কারো কোনো দ্বিমত নাই। মরবো যে আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহ বলা না হও, পাপিষ্ঠ নাফরমান হইয়া তুমি যদি মৃত্যুবরণ করো, আমার মওলা বলেন বান্দা এমন গজব তোমার উপর পতিত হবে, এত কষ্ট পাবে বান্দা। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায়, সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি আল্লাহ তার থেকে ডিলেট করে দেন। ডিলেট। আল্লাহ বলেন বান্দা তোর মধ্যে আমি ক্ষমতা শক্তি দান করেছিলাম, আমি আল্লাহ দিয়েছিলাম, শক্তি আমি হরণ করে নিব। এমনকি বান্দা বড় বড় কথা বলেছিলে, আজকাল তুমি একটু শব্দ করতে পারবে না, হাতটা এপাশ থেকে ওই পাশে নিতে পারবা না। মালাকুল মউত আজরাইল এত বিশ্রী, এত ভয়ানক আকৃতি ধারণ করে,
যে আজরাইলের নাম তুমি কতবার শুনেছ হিসাব নাই, কিন্তু আজরাইলকে দেখার কোনোদিন সুযোগ হয় নাই। একবার ওই আজরাইলকে তুমি দেখতে পারবা। আজরাইল পাপিষ্ঠ নাফরমান বান্দা বান্দি সামনে এত বিশ্রী, এত ভয়ানক আকৃতি ধারণ করে এমন অবস্থায় তার সামনে দাঁড়াইয়াছ। এত বিশ্রী আকৃতি তুমি আর জীবনে কোনদিন দেখো না। এত বিশ্রী, এত ভয়ানক আকৃতিটার চেহারাটা নিয়ে আজরাইল সামনে এসে যায়। আজরাইল সামনে এসে প্রথম কাজ কি করে? আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আজরাইল কোন কথাই বলেন না, দুই গালে জুড়ে দুইটা থাপ্পড় লাগাইয়া দেন। নাউজুবিল্লাহ বলেন। আজরাইলের প্রথম কাজ দুই গালে জুড়ে দুইটা থাপ্পড় মারা। বাসিতুর অর্থ ইমাম বুখারী কিতাবুত তাফসীরে লেখে আল বাসতাতু আই আয-যারবাতু। এখানে বাসিতুর অর্থ হলো জুড়ে থাপ্পড় লাগাইয়া দেওয়া। আজরাইল এত জুড়ে বাম গালে প্রথমে থাপ্পড় দেয়। বাম গালে থাপ্পড় মারলে মুখটারে কিরমিরাইয়া বেকা কইরা ডান দিকে নিয়ে যায়। আবার ডান গালে মারলে বাম দিকে নিয়ে যায়। চোখের পানিগুলো গাল বেয়ে টল টল করে পড়তে থাকে এবং বড় বড় চোখ দ্বারা আজরাইলের দিকে এতিম অবস্থায়, নির্বাক অবস্থায়, অসহায় অবস্থায় তাকাইয়া রয়েছে। আজরাইল ডেকে বলে, ও পাপিষ্ঠ নাফরমান, তুই নাকি বড় মস্তান ছিলে, কিরে বড় ক্ষমতার বাহাদুরি দেখাইয়াছিলে, বড় বড় কথা বলেছিলে, নবী রাসূলগণের সাথে বেয়াদবি করেছিলে, তুই নাকি নামাজ রোজা পর্দা পুশির কথা বললে উল্টা গালিগালাজ করেছিলে। আছে না এমন কিছু কুলাঙ্গা? বড় বড় কথা বলেছিলে, হযরত উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছিলে। আজরাইল বলেন, আজকে তোমার শক্তিটুকু, ক্ষমতাটুকু আমি একটু পরীক্ষা করতে চাই। বলেন তো আজরাইল যে আইলো, থাপ্পড় দিল, পাশে কিন্তু সবাই বসা, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। একজনে পাও মালিশ করতেছে, মাথায় তেল লাগাইতেছে, কত আদর যত্ন করতেছে, কিন্তু এই ফাঁকে দিয়ে আজরাইল আইসা গেছে। আজরাইল পাপিষ্ঠ নাফরমানকে ডেকে বলেন, ও বেয়াদব কোথাকার, বেয়াদব কথা কেন বলছিস, উত্তর তো দে। কিন্তু উত্তর দেওয়ার ক্ষমতা এখন আর তার না। আজরাইল ডেকে বলেন, বেয়াদব কোথাকার, নিজের জীবনটার মূল্যায়ন করলি না, মন চাই জিন্দিগি তুই কাটাইলি, এখন তুই বুঝতে পারবি সাজা কাকে বলে। আল্লাহর পক্ষ থেকে গজবের কথা যে ঘোষণা করা হয়েছিল, গজব কাকে বলে একটু তুমি অনুমান করতে পারবা? এই কথা বলে আজরাইল বলেন, আখরিজু আনফুসাকুম, বেয়াদব তাড়াতাড়ি তোর রূহটা বের করে আমার হাতে তুলে দে। নাউজুবিল্লাহ বলেন। পরিষ্কার কুরআন। আল্লাহ বলেন, আখরিজু আনফুসাকুম, বেয়াদব তাড়াতাড়ি তুই তোর রূহটা বের করে আমার হাতে তুলে দে। মেশকাত শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া রয়েছে। কয়টা? আরো জোরে কয়টা? 360টি জোড়া রয়েছে। প্রতিটা জোড়ায় জোড়ায় বন্ধুরা রুহটা পলাইবার চেষ্টা করে,
কিন্তু যেখানে পলাইতে চায় আজরাইল তাকাইয়া থাকে। এক পর্যায়ে আজরাইল বলে, আমার থেকে তুমি বাঁচবার চেষ্টা করতেছ? হ্যাঁ, নবী রসুলগণ কত বড় বড় রাজা বাদশাহ মন্ত্রী এমপি এরাই তো পারছেন আমার থেকে ব্যস্ত, আর তুই ছাতা আর মাথা পারবে? হ্যাঁ ভাইরা, এই কথা বলে বন্ধুরা তার বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো সামনের দিকে বাড়াইয়া এত জোরে বুক বরাবর ভিতরে ঢুকাইয়া দেয়, ভিতরে ঢুকাইয়া রুটাকে হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে টান দিয়া রুটাকে বের করে দেয়। ভিতরের সমস্ত রোগগুলো জোড়াগুলো সিরা টুকরা টুকরা হইয়া যায়। অনেক সময় দেখা যায় জিহ্বা বের হইয়া যায়, চোখ মুখ উল্টাইয়া দেয়। কথা ঠিক কিনা বলে? এগুলো এক নম্বর গজব। আল্লাহ বলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউ, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, এতে কোনো সন্দেহ নাই। মা লাহু মিন দাফিউ, এই গজবকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। এখন বলতে চাই বন্ধুরা, বলতে চাই, এই গজবের মরা আপনারা মরতে চান না? আরো জোরে বলেন, চান? যদি না চান শুধু একটা কাজ করবে। কয়টা? একটা কাজ। একটা কাজ করলে ইনশাআল্লাহ এই গজবের মরা থেকে আল্লাহ তোমার হেফাজত করবেন। কাজটা বলার আগে বলতে চাই, আমি ফার্সি একটা শের পড়েছি, জালালউদ্দিন রুমি বলেন, তুবদানি হারকে রায়াজদা বুখার আধমা কার জাহাবে কারমা তু খুদা খা হাতকে পর্দা কাজদারাত মাইলা শানদার তো নাই পাকা বুড়া। এই দুইটা শের এত মূল্যবান। আল্লাহ বলেন এক আয়াতের অর্থ, জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহ যাকে আল্লাহওয়ালা বানাইতে চান, আল্লাহ যাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানাইতে চান, তার দুইটা লক্ষ্য। এক নম্বরে হলো সেই যুগের উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মহাব্বত তার অন্তরে ঢুকাইয়া দেন। ওয়া মিন আমারাতি বিলায়াতিহি আইয়ারযুকাহুল্লাহু তাআলা মাওয়াদ্দাতান ফি কুলুবি আউলিয়া, আল্লাহ যাকে আল্লাহ ওয়ালা বানাইতে চান এমন ব্যক্তিদের অন্তরে তার যুগের হক্কানি আলেম উলামাদের মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। তো মহব্বত যখন হয়ে যাবে, আলেমদের সাথে ভালো ব্যবহার করে দোয়া চাও। এর দ্বারা লাভটা কি? তুমি গুনাহগার হতে পারো, নাফরমান হতে পারো, পাপিষ্ঠ হতে পারো। হক্কানি আলেম উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব হইয়া গেলে এন্তেকালের আগে আগে আল্লাহ তোমাকে এমন সুযোগ সুবিধা করে দেবেন, আল্লাহর দরবারে তওবা করিয়া রুনাজারি কান্নাকাটি করিয়া সারা জীবনের গুনাহগুলো মোচন করাইয়া পাক্কা সাচ্চা মুমিন হইয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তোমারে দান করবে। আর আল্লাহ যাকে আল্লাহর দরবার থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ করে বিচারিত করতে চান, চৌখুদা খা হাতকে পর্দা কাজদারাত মাইলা শানদার তো নাই ফাঁকা বুড়া। ভালোভাবে বুঝেন, আল্লাহ যাকে আল্লাহর দরবার থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ করে বিতাড়িত করতে চান এবং জাহান্নামের লাকড়ি বানাইতে চান, সে যুগের উলামায়ে কেরামের সাথে দুশমনি রাখো,
আলেমদের সাথে বিদ্বেষ রাখার মন মানসিকতা আল্লাহ নিজে তার অন্তরে তৈরি করে দেন। তাহলে কি করে সে আলেমের সাথে বদমাইশি করে, আলেমের সাথে বেয়াদবি করে? ভালোভাবে শোনো, হক্কানি আলেমের সাথে ভালোবাসা থাকলে তোমার ঈমান নসিব হবে। হক্কানি আলেমের সাথে যদি বেয়াদবি করো, তুমি সারা জীবন নামাজ পড়তে পারো, তাহাজ্জুদ পড়তে পারো, আওয়াবিনের শাক পড়তে পারো, সালাতুত তাসবিহ পড়তে পারো, বছরে বছরে হজ উমরা করতে পারো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান দক্ষিণা করতে পারো, শত শত মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি হতে পারো, শত শত মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার হতে পারো। কোরআন থাকলে কোরআন দইরা কইলা বলে, কোরআন তো না। আল্লাহর কসম খেয়ে বলছি, উলামায়ে কেরামের সাথে যদি তুমি দুশ্মনী রাখো, এতগুলো ইবাদত করার পরেও মরার সময় তোর ঈমান নসিব হবে না। বলেন তো, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আলেমদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে কিনা? এখন আর একটু আগে আসেন, আল্লাহ বলেন, বান্দা তুবদানি হর কিরা ইয়াজদা বুখার, তুবদানি হর কিরা ইয়াজদা বুখার, আজ হামাকার জাহাবে কারমান। তুমি ভালোভাবে জানো, আল্লাহ যাকে পছন্দ করে নেবে, আল্লাহ যাকে পছন্দ করে নেবেন। আল্লাহ বলেন, বান্দা তোমার কোন একটা আমল যদি আমি আল্লাহর পছন্দ হইয়া যায়, আর তুমি যদি গুনার সাগরে হাবুডুবু খাইতে থাকো, তুমি যদি মদের গাঞ্জার আড্ডার মধ্যে থাকো, তুমি যদি প্রেসিডেন্টে গদির মধ্যে বসে থাকো, যেখানে যেই অবস্থায় থাকো না কেন, আল্লাহ বলেন আমি তোকে কুদরতি হাতে এমন ভাবে ধরব, ধইরা বন্দা তোকে আমি এমন ভাবে টান দেব, গুনার সাগর থেকে উঠাইয়া ডাইরেক্ট তোরে আমি আমার ওলি আল্লাহর চেয়ারে বসাইয়া দেব। আল্লাহর ক্ষমতা আসেনি বলেন না? এখানে কতগুলো শের পড়েছি আমি, এখন শেরগুলোর অর্থ বলতেছি। জালালউদ্দিন রুমি নাম শুনছেন না আপনারা? যত বক্তারা আছে ওয়াজ করে, মোটামুটি সবাই জালালউদ্দিন রুমি জালালউদ্দিন রুমি আলোচনা করে, আপনারা শুনে। আমি একটু বিস্তারিত এর এই ব্যক্তিটার পরিচয় দিতাম চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে রাজু যদি থাকেন, সামনে যে জায়গা, মাঝখানে খালি জায়গা কার লাগি রাখছে, পিছনে জায়গা হচ্ছে না, আর আপনারা সামনে জায়গা খালি করে রাখছেন, মহব্বতে কয়েকবার জিকির করেন, আর সামনের জায়গাগুলো খালি জায়গাগুলো পূরণ করে বসেন, মহব্বতে কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসার জন্য বলতেছি, দূরে ছেড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে জুড়ে ছেড়ে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জালালউদ্দিন রুমির ঘটনা বলার আগে আমি প্রশ্ন করি, একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। কাউকে একজনে আরেকজনের গালি দিছে, গালি দেওয়ার কারণে তাকে অপমান করা হয়েছে না? জুড়ে বলেন, অপমান করা হয়েছে কিনা? আরেকজনে গালি দিছে না, ঠাস করে এসে ঘুষি মারছে। এখন বলেন তো, অপমানটা কে বেশি করলো? জুড়ে বলেন না, ঘুষিওয়ালা
অপমানটা কি করছে? তাহলে গালি দেওয়ার চেয়ে অপমানটা বেশি হলো ঘুষি মারা, চাই হাতে দাও বা লাঠি দ্বারা আঘাত করছ। কথাটা বুঝাইতে পারছি? এই কথাটা বলার আমার একটা উদ্দেশ্য আছে। পরবর্তীতে লাস্টে এই প্রশ্নের জবাবটা ওই জায়গা ঠিক করবেন শুধু। যাই হোক, বলতেছিলাম আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে কিনা? আল্লাহওয়ালা হতে যদি চাও আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করো। যাই হোক, এক ব্যক্তি ছিলেন এত বড় আল্লাহর ওলি, মানে আল্লাহর ওলি তো ছিলেন না, বড় মুহাদ্দিস ছিলেন। উলামায়ে কেরামগণ জানেন 10,000 হাদিস তার সনদ সহ মুখস্থ ছিল। কয় হাজার? সনদ কারে কো? আমি বলতাম আমার থেকে যে হাদিসটা পড়ছি সনদ অল্প একটু পড়ছি, সারাটা পড়লে 2-3 মিনিট যাইব গা। এই জন্য সনদ আমি বাদ দিতেছি। 10,000 হাদিস সনদ সহ তার মুখস্থ ছিল। 7 কেরাতে কোরআনের হাফেজ ছিলেন। বাদশাহ খাওয়ারজমের আপন জিয়ের ঘরের নাতি। বাদশাহ কোনো ছেলে সন্তান ছিল না, অন্য কোনো মেয়েও ছিল না। জালালউদ্দিন রুমির মা বাদশাহ খাওয়ারজমের একমাত্র মেয়ে। এই মেয়েটা ছেলে জালালউদ্দিন রুমি। তো বাদশাহ নিজের নাতিটারে কদ্দুর মহব্বত করবো বলে। হযরত জালালউদ্দিন রুমির মেজাজ ছিল পরিষ্কার, খুব ফুসফাসে চলতো। হযরত জালালউদ্দিন রুমি ক্লাসের মধ্যে শত শত না হাজার হাজার মুহাদ্দিসিনে কেরামগণ আইসা বসতেন। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মুহাদ্দিসিনে কেরামগণ বসতেন, কিন্তু কোন আল্লাহওয়ালার কাছে যাওয়াটা তিনি পছন্দ করতেন না। প্রায় সময় আমি বলি আল্লাহওয়ালার কাছে যাওয়া মানে পামলাইতে বাতি ধরাই দেওয়া। আল্লাহওয়ালার কাছে না যাওয়া মানে পামলাই সব ঠিকঠাক, কিন্তু শুধু বাতিটা ধরানো বাকি আছে। একজনই হুজুরে একটা পামলাইট বানাইছে বন্ধুরা, 1 কোটি টাকা খরচ করে 10 কেজি স্বর্ণ দিছে তার তেলের টাঙ্কি। চিমড়াটা বানাইছে স্বর্ণ দ্বারা, কারাটা বানাইছে স্বর্ণ দ্বারা, মেন্টেল বানাইছে হীরামণি মুক্তা দ্বারা। তেল আনছে বন্ধুরা সৌদি আরব থেকে, স্পেশাল তেল, জাইতুনের তেল, সব কিছু আনছে, আবার পানও দিছে, কিন্তু বাতি ধরাইছে না। বাতি ধরাইছে না বলেন তো, কোটি টাকা মূল্যের পামলায় কোন দাম আসেনি। কারণ মেসের বাড়ি দিতে হবে। জালালউদ্দিন রুমির পরবর্তীতে বলেন, ও উলামায়ে কেরামগণ, সারা দুনিয়ার কিতাবাদি তুমি মুখস্থ করতে পারো, কোরআনের হাফেজ হইতে পারো, সারা দুনিয়ার তাফসীরে কিতাব মুখস্থ করতে পারো, এক কথায় সব মুখস্থ করতে পারো, তুমি তোমার পামলাইটটাকে সুন্দরভাবে সাজাইলা। এখন আলোকিত করার জন্য মেসের বাড়ি দিতে হবে। মেসের বাড়ি দেওয়ার অর্থ কোন একজন শেখে কামেলের দরবারে আত্মসমর্পণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। বলা মুরিদ হতে হবে, কিন্তু জালালউদ্দিন রুমিরে আল্লাহ সব দিছে, ওই শুধু বাতিরা ধরাইছে না। কাম হইবনি? বলেন কাম হবে না। জালালউদ্দিন রুমি আবার ওই পীরের দরবারে যাওয়া, আত্মশুদ্ধির জন্য আল্লাহওয়ালাদের দরবারে যাওয়াটা তিনি পছন্দ করতেন না। ওই যুগের যে আল্লাহর ওলি, ওলি আল্লাহদের স্তর 60টা মোটামুটি। 1 নম্বরে কলন্দর, 2 নম্বরে কুতুব, 3 নম্বরে আবদাল, 4 নম্বরে গাউস। এরপরে শুরু খাটো আরো কতগুলো স্তর আছে। গাউস যিনি হন তিনি সারা পৃথিবীর বুকে একজন হন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির যুগে যিনি গাউস ছিলেন তার নাম হলো শামসে তাবরিজ। এখন শামসে তাবরিজ বুড়া হয়ে গেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, মাওলা তুমি আমার অন্তরে যে মহাব্বত দান করেছ, যে মহাব্বতের আগুন আমার অন্তরে দান করছো, আল্লাহ এমন একজন লোকের সন্ধান তুমি আমাকে দিয়ে দাও, যার অন্তরে আমার এই কলমের জিনিসটা আমানত রেখে যাব। দোয়া করছেন
হযরত শামসে তাবরিজ এই কথাই এখানে বলা হচ্ছে। কিসা মাওলানা রুমি কা সুনো, দরজ দেখে थे कभी দুসতো। জালালউদ্দিন রুমির কথা শুনো। উনি ক্লাস করতেন হাদিসে। দরজ উনকা সুহরাই আফাক থা, दरस उनका सुराई आफाक था, आहले बातें से ताल्लुक शाक था। হাদিসের উস্তাদের দিক দিয়ে তো সুপ্রসিদ্ধ ছিলেন। আল্লাহওয়ালাদের দরবারে যাওয়াটা তিনি পছন্দ করতেন না। কেন? এলমে কা পেন্দারি আহলে এলমে কো রাখতা হে মেহরুম হক সে দুस्तो। অনেক সময় এলেমের অহংকার আল্লাহর মারিফত থেকে তারা বঞ্চিত রাখে। এলেমের অহংকারে গৌরবে সারেন্ডার করতে চাই না, কিন্তু ফজলে লেকিন জিসপে হু আল্লাহ কা এক না এক দিন হোগা আল্লাহ কা। আল্লাহর দয়া যদি তোমার উপর হয়, তুমি যত বড় পাপী হও না কেন, আজকে না হোক কালকে অবশ্যই আল্লাহ তোমারে আল্লাহর পাগল বানাইয়া দিবে। আল্লাহর পছন্দ হতে হবে। ফজলে লেকিন জিসপে হু আল্লাহ কা এক না এক দিন হোগা আল্লাহ কা। मौलवी रूमी पे था फजले खुदा, শামসে তাবরিজি ने की रब से दुआ। কথা বুঝতেছেন তো আমার? জালালউদ্দিন রুমির উপর আল্লাহর দয়া এইভাবে হয়েছে, উনার যুগের যে গাউস ছিলেন শামসে তাবরিজ, উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই দোয়াটা জালালউদ্দিন রুমির ব্যাপারে কবুল হইয়া গেছে। শামসে তাবরিজ এইভাবে দোয়া করতেছেন, आई खुदा जो आग मेरे दिल में है, जो तरफ उसनी में जा बस मिल में है। যে নেমত, যে আগুন তুমি তোমার ইশক ও মহব্বতের আগুন আমার অন্তরে দান করেছো আল্লাহ, দাও দাও করে জ্বলছে, এই আগুনটা কার অন্তরে আমি আবার লাগাইয়া দেয় আমানত রেখে যাব। হ্যাঁ, वक्त रुखसत का ही अब मेरा करीब, किसको सुपो ये अमानत आय हबीब। मेरी आतश का तहम्मुल जो करे, कोई बंदा मुझको अब ऐसा मिले। এমন একজন বন্দা দান করো যে সহ্য করতে পারবে, আবার নিজে যদি ভ্রাষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা। সহ্য করতে সম্ভব, সক্ষম এমন একজন ব্যক্তি দাও। কারণ ওয়াক্তে রুখসত, আমার চলে যাওয়ার টাইম মনে হয়ে গেছে, দাড়ি দুড়ি সাদা হয়ে গেছে না। কিসকো সুপো ये अमानत आय हबीब। আল্লাহ তাড়াতাড়ি লোকের সন্ধানটা দিয়া দাও। আল্লাহওয়ালাদের নাকি আল্লাহর সাথে কথাবার্তা হয়, বলেন না সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ আরিফুল্লাহ আল্লামা শাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার, कराची पाकिस्तान, उन्हीं बोले तुमसे कोई हमद मदम साज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है। बस तुम हमें आगाह है उस रब्ते खुफी से, मालूम किसी और को ये राज नहीं है। তোমার মতো প্রিয় বন্ধু আর যে কেহ নাই, কথা যে হয় সর্বদাই কিন্তু কণ্ঠ নাই। আল্লাহওয়ালাদের আল্লাহর সাথে কথা হয়, বলেন না সুবহানাল্লাহ। পশ আচানক গায়েব সে আই সদা, গায়েব থেকে আওয়াজ এসে গেছে, শামসে তাবরিজি তু ফৌরান রুম যাও। ও শামসে তাবরিজ, তুই আমার কাছে যে দোয়া করছস, আমি তোর দোয়া কবুল করে নিলাম, তোর একটু কষ্ট করতে হবে। তারপরে শহর থেকে রুম শহর 1000 মাইলের দূরত্ব। আল গরজাস হ্যাঁ, বস আচানক গায়েব সে আই সদা,
শামসে তাবরি জিতু ফৌরান রুম যা। গায়ের থেকে আওয়াজ আসছে, শামসে তাবরি তুমি দ্রুত গতিতে রুম দেশে চলে যাও। কেন? ওখানে বন্দা আছে, আমি তার এলেম দিছি, অনেক এলেম দিছি, নাম তার জালালউদ্দিন। এর কন্ট্রোল করা এত সহজ ব্যাপার না, যার মধ্যে যত এলেম এত অহংকার আছে। এই জন্য তোরে আমি তারে দিয়া দিলাম, এর কন্ট্রোল করে বশ্যতা যখন স্বীকার করবে তখন তোর অন্তরের যা আছে সব তার অন্তরে ব্লুটুথের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে দিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই মোবাইলে শেয়ার করে না, আগে আছে ব্লুটুথ, এখন ব্লুটুথ কেন শেয়ার মায়েরা দেয় সারা দেশে একবারে। এই কথা ঠিক আছে কিনা বলে? হাই হাই হা, এটা তো মোবাইল তো এই দুঙ্গা তৈরি হয়েছে, এই চলতেছে মানুষ তৈরি করার পর থেকে। যাই হোক, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বাড়ি ঘর বাজান সিলেটি না, শামসে তাবরিজ রওনা করছে। বুঝে টুঝে না কিছু বেক করে সবচেয়ে আগে, আসলে কি বেক কর? এক সপ্তাহ সফর কইরা কাপড় চুপড়ে একদম ময়লা হয়ে গেছে। জালালউদ্দিন রুমির বাড়িতে গেছে। আল্লাহ, বাড়িতে গিয়া দেখে এত জাঁকজমকপূর্ণ বাড়িটা, বাজার বাড়িতে ঢুকার যে রাস্তাটা, রাস্তার দুই সাইডে ঘোড়াগুলো সাজায় রাখছে। এই ঘোড়া দৌড়াইবার ঘোড়া না, মানে সৌন্দর্যের জন্য ঘোড়াগুলো সাজায় রাখছে। ভিতরে ঢুকতে দেখে অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। ওনার সাথে সাক্ষাৎ করবে গিয়া তো উনি সাহিংসার মতো বসা আছে বুখারী শরীফের সামনে। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ একটু পরেই বুখারী শরীফ গিয়া ক্লাস করবেন হাজার হাজার লোকের সামনে। শামসে তাবরিজ আগেই তো তার ইনফরমেশন দিয়া দিচ্ছে, এর মধ্যে অহংকার বেশি, বুঝা শুনে কথা কইবি। এত তাড়াতাড়ি তারে কন্ট্রোল করতে পারবে না, একটু সময় লাগবো। গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পাগলের মতো আর কি উত্তর দিছে। উত্তর দিয়ে বলবি কি চান? আমি চাই না কিচ্ছু। ঘুরতে আইছেন? তারপরে শুনতে, তারপরে কোথায়? ওই হাজার মাইল দূরে। কেন আসছেন? আপনার সাথে কিন্তু গপসপ করবো, শুনছি আপনি নাকি বড় আলেম। জালালউদ্দিন বলেন, কোন মাসলা টাসলা তাকে বলেন বাজান, আমি আপনার সাথে গল্প গুজব করার গপসপ করার সময় তো আমার নাই। কোন আমি আসছি আপনার সাথে কিছু গল্প গুজব করবো, অনেক দূর থেকে আসছি। জালালউদ্দিন মনে করছে ভিক্ষা টিকা চাইবার লেগে আসে, মোবাইলেতে 10 টাকা বাইর করে দিয়া দিছে। ওই সময় 10 টাকা মনে করেন বর্তমানে 1000 টাকা নোট আর কি। মুরব্বী নেন, চলে যান, এখানে ফেস লাগাই না। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি টাকাটা দিতে চাইলেন। শামসে তাবরিজ বললেন, এই মৌলবী, তুই আমারে ভিক্ষুক মনে করছিস? আমি কি ভিক্ষা করবার লেগে আইছি নাকি? বিয়াদব পেদব ডাক্কা বাদাই হারিফ বাবারে। অথচ জালালউদ্দিন এমন 8-10 টাকা যদি খায় না, ও সিয়ে কেস হইল হইতো না। বাদশার নাতি তো। আচ্ছা, কি করতে চান? জালালউদ্দিন মিয়া তার কথার দিকে খেয়াল না কইরা বুখারী দেখতেছে। শামসে তাবরিজ বলেন, এই মৌলবী, ये क्या चीज है? বলেন সুবহানাল্লাহ। ये क्या चीज है? এটা কি জিনিস? আমার কথার উত্তর দেওয়ার সুযোগ নাই, কি দেখতাছো? এটা জিনিসটা কি? জালালউদ্দিন রুমি বলেন, ये चीज আজকে তু নমি দানি, মুরব্বি, এটা এমন জিনিস যা তোমারে বুঝাইলে বুঝতা না। 10 বছর 12 বছর 15 বছর ফরুন লাগে এই বুখারী বুঝতে হইলে। আচ্ছা, আমি বুঝতাম না, আসলে তো আমি তো জানি না কিচ্ছু। তাহলে মৌলবী সাহেব এক কাম করে, আমি হাতে লইয়া দেখতাম বরং নাকি না, দেখতেও আর 10 বছর সময় লাগবো। হাতে লইতে কি সময় 10 বছর লাগবো নাকি? কোন হাতে তো নিতে পারবেন তো, দিন একটু দেখি দিছে। দেওয়ার লগে লগে বুখারীটা বুকের সাথে এমনি মিলাইছে। তো জায়গা, আসসালামু আলাইকুম। বুখারী লইয়া এখন করতে বাইরে গেছে না। বলেন সুবহানাল্লাহ। এখন তো বেচারা আগলা করছে। জালালউদ্দিন রুমি পিছনে পিছনে ডাকে, এ মুরব্বি, আমার কিতাব দিয়ে দাও। এখন বেচারা দৌড়ে, জালালউদ্দিন রুমিও পিছিয়ে পিছিয়ে দৌড়ে। পাগল সাজছে, আস্তা পাগল সাজছে আর কি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি পিছনে পিছনে যাইতেছেন। সামনে ছিল কুয়া, পানিতে ভরা। বুখারী শরীফ শামসে তাবরিজ দিয়া দিলেন কুয়াতে ফালাইয়া। আনাম বুখারীরা ফালাই দিছে। ফালাই এসে তো ফিসে রে, বলেন না সুবহানাল্লাহ। আরে বাদশার নাতি তো, এ তোমার আমার মতো এত হালকা পাতলা বুদ্ধি তো তাদের না, বুদ্ধিমান।
উনি কাছে গিয়ে দেখেন বুখারি আস্তে আস্তে তলে যাওয়া আরম্ভ করছে। এখন বলেন তো এটারে উড়াইলেও কি ফুট পারবো? ফাতা তো দিতে গেলে তো শেষ। উনি মাথা হাত মারছে, সকাল সকালে গোসল করতে না তুলিস আল্লাহ জানে এ পাগল ছাগল আইসে হাই হাই। যার কারণে জালালউদ্দিন রুমি আর কিচ্ছু বলে নাই, যে তকদিরের ফায়সালা উনি চুপচাপ ঘরে গিয়ে বসে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ঘরে গিয়ে বসে রয়েছে। শামসে তারপরে চিন্তা করতেছে এত বড় কাজ করলাম, বেচারা দি গুসা ঠুসাতে কিছু উঠতেছে না। গুসা না উঠলে তো কাম হইতো না। এই শোনো, মহিলাদের যখন প্রসব ব্যথা আরম্ভ হয়, কররা ব্যথা না হইলে বাচ্চা উঠতো না। ব্যথা হালকা হলে ইঞ্জেকশন দিয়া কররা ব্যথা উড়া। এই কথাটা ঠিক বলে, এখানে কররা গুসা উঠতে হবে। শামসে তাবরিজ আবার গেছে, ওই জালালউদ্দিন রুমি কেন শুনতে বসে রয়েছে। বুখারি তো বড় লাগবে একটু পরে গিয়া, কে অহংকারী বলে কি চিন্তা করস? এখন বলেন তোমার আপনি আপনি সহ্য করতেননি, আমি তো বললে কই বেড়া দিলাম বললে মা করে দিতে বলি দিও। বেচারা তো অনেক সহ্য করছে। জালালউদ্দিন রুমি বলেন এতক্ষণ সহ্য করলাম, আর সহ্য করতে পারছি না। এখন পাগলামি কারে তোরে আমি পাগলামি বুঝাইয়া দেব। এই কথা বইলা উঠছে, উঠা ঘুষি উড়াইছে, বুড়ার উপর ছাইয়া দিব ঘুষিটা। বুইরা শুধু আসলে তো বুইরা না, বুইরা তো তোরে কন্ট্রোল করবার লেগে আইছে। জালালউদ্দিন রুমি ঘুষি মারার জন্য রেডি হলেন। শামসে তাবরিজ শুধু একটা দমক দিছেন, বলেন সুবহানাল্লাহ। থাম জালালউদ্দিন, থাম, আগে বাড়বে না। তোর কিতাব আমি কুয়াতে নিক্ষেপ করে দিয়েছি, কিতাব কয়টার দরকার বলেন না সুবহানাল্লাহ। আরে তোর কিতাব কয়টার দরকার বল, আমি এখন দিয়ে দেব। মুখ খারাপ করস করে এখন তো সাইজ করা আরম্ভ করছে। এখন তো জালালউদ্দিন রুমি বলতেছে কয়টা দরকার, আমার বুখারি না দে, আমার বুখারি দে। জালালউদ্দিন রুমির হাতি আমার লাগে, তোর বুখারি দে। কিছু কিছু এখন কুয়ার কাছে গেছে। বুখারী শরীফের হাদিস 963 পৃষ্ঠা। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন, বন্ধ তুই যদি আমার হয়ে যাস আমি তোর হয়ে যাব। এই হাতটা কষ্টি পাথর হয়ে যাবে, কষ্টি পাথর। এই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, যেখানে রাখবে এখানেই অ্যাকশন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত শামসে তাবরিজ কুয়াতে গেলেন। কুয়াতে গিয়ে বলতে, রে বুখারী, আল্লাহর হুকুমে তুই আমার হাতে চলে আস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে তুমি আমার হাতে চলে আসো। আনাম বুখারী, এক ফোঁটা পানিও এখন আর নাই, তার হাতে আইসা গেছে। আল্লাহ দেখা এখন তোর বুখারী ধর, এখন তোর বুখারী ধরে না। জালালউদ্দিন রুমি এখন উল্টা প্রশ্ন করছেন, ও মুরব্বী, আমাকে ক্ষমা করে দিবেন, আপনি এটা কি করলেন আমি তো বুঝতে পারছি না। কি করলেন এটা? বুখারী কুয়ার মধ্যে ফালায় আবার কইছেন, ইশারা দিচ্ছেন, বুখারী এসে গেছে, আমি তো বুঝতে পারতেছি না। শামসে তাবরিজের উত্তরটা শুনো। শামসে তাবরিজ বলেন, এ সিরিজ কেতু নমি দানি, এটা হলো আল্লাহর মহাব্বতের গোপন রহস্য। যে গোপন রহস্যের ব্যাপারে জালালউদ্দিন তুমি অন্ধ, অন্ধ। 10,000 হাদিস তোমার সমস্ত মুখস্থ থাকতে পারে, 7 কেরাতে তোমার কুরআন শরীফ হেফজ থাকতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ মাসলা মাসাইল মুখস্থ থাকতে পারে, কিন্তু জালালউদ্দিন আল্লাহর মুহাব্বত সম্পর্কে তুমি অন্ধ। এখন জালালউদ্দিনের চোখ খুইলা গেছে। কাকু হুজুর, ভুল তো হয়ে গেছে, আমার আগে মাফ করেন। বলেন না সুবহানাল্লাহ। আমাকে আগে মাফ করেন। মাফ করলাম, যা এখন আমার ওই গোপন রহস্য আমার শিক্ষা দিতে। বলেন না সুবহানাল্লাহ। এই আসল জায়গা চাইছে এখন। শামসে তাবরিজ বলেন, আরে বেকুব, তোরে শিক্ষা দিবার লাগি আমি 1000 মাইল দূরে চাইছি। শিক্ষা নিতে চাসনি কয়েকশো বার করে বলেন না সুবহানাল্লাহ। যে কিতাব মার্কে তো রেডিওবার লাগে, শিক্ষা নিবার লাগি করে হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি রেডি হলেন।
মৌলবী রুমি পেডালি क्या নজর গের পরে বেহুশ রুমি রাহ একটা দৃষ্টি দিছে অপারেশন করে সব কিন্তু অবশ করা হয় এই কথাটি কি না বলে হযরত জালালউদ্দিন রুমির উপর একটা দৃষ্টি ছাড়া দিতে বুখারী শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস আন-নাজরু হাক্কুন ফি রিওয়ায়াতিন আল আইনু হাক্কুন চোখ লাগে মুখ লাগে সত্য মেরকাত কিতাবে মুল্লা আলী কারি লেখে দুনিয়াবাসী তোমাদের কি হয়ে গেল খারাপ চক্ষু লেগে খারাপ মুখ লেগে ক্ষেতের ফসলাদি নষ্ট হতে পারে আর ভালো চক্ষু লেগে গুনাহগার বান্দা আল্লাহর ওয়ালা আল্লাহ হতে পারে এটা বিশ্বাস কেন করো না কাইফা নাজরুল আরিফিন আল্লাযী ইয়াজালুল কাফিরা মুসলিমা ওয়াল ফাসিকা সলিহা যাই হোক হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির উপর এমন একটা দৃষ্টি দান করলেন মৌলবী রুমি পেডালি क्या নজর গের পড়ে বেহুশ রুমি রাহ শামসে তাবরিজি ने निस्बत आतशी सीनाई रूमी में भर दी दिल की এই ফাঁকে দিয়া শামসে তাবরিজের অন্তরে যা কিছু আছে সব শেয়ার করে ঢুকায় দিছে কোথায় জালালউদ্দিন রুমির অন্তরে অথচ জালালউদ্দিন রুমির বিষয়টা বলতে যায় বলেন এক জমানা মৌলবী রুমি কথা সর্বকারো শওকত শাহী কথা এমন একটা সময় ছিল জালালউদ্দিন রুমির এমন প্রভাব ছিল जब कहीं उनका सफर होता कभी आती फौरन खास शाही पालकी বাদশাহ নিজে বইলা দিতে নাতি তুমি যদি কোথাও নসিহতে লেগে যাও সাধারণ ঘোড়া ব্যবহার করবে না সাধারণ পালকি না আমার রাজকীয় পালকিটা বলে দিবা তোমার কাছে চলে আসবে দস্তবুসি পাইবুসি কাহুজম हर तरफ से बासमती होती थी दम बहुत धूमधाम हाथे चुमा दीता से मुसाफा करते से आज रूमी गिर गया बस खात्या नजरेश के हक हुई सब इज्जुजा আজকা জালালউদ্দিনের সব বিলীন হয়ে গেছে আল্লাহর মহব্বতের সামনে এখন আছে এই জালালউদ্দিন উনি বলতেছে ওই দুনিয়ার আলেমরা শুনো আমি জালালউদ্দিন চ্যালেঞ্জ করতেছি কারণ আমার তো বেশি হাদিস মুখস্থ সচরাচর হইতে পারে না হইতে পারে খুব কম 10,000 হাদিসের হাফেজ আমি জালালউদ্দিন বলছি সাতকেরাতে কুরআনের হাফেজ আমি জালালউদ্দিন বলছি আল্লাহর মারিফত যদি অর্জন করতে চাও কোন একজন আল্লাহওয়ালার কাছে যেতেই হবে বলেন না সুবহানাল্লাহ এখন সেই ঘটনা বলতেছি বন্ধুরা আমি আপনি যত বড় গুনাহগার হই না কেন মুহূর্তের মধ্যে আল্লাহওয়ালা বানাই দিতে পারেন যদি আল্লাহওয়ালাদের মহব্বত তোমার অন্তরে থাকে একটা ঘটনা বলতেছি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি সুলতানতে বলকে বাদশা ছিলেন বাংলাদেশের মতো 7টা বাংলাদেশের সমন্বয় রাষ্ট্র সুলতানতে বলক 7টা প্রদেশ ছিল এক একটা প্রদেশ বাংলাদেশের চেয়ে বড় এত বড় রাষ্ট্রের মালিক হযরত ইব্রাহিম বিন আদম পরবর্তীতে আল্লাহর পাগল হইয়া সব ছাইরা আল্লাহর পাগল হয়ে গেলেন যাই হোক উনার একটা ব্যাগ থাকতো সবসময় ব্যাগের মধ্যে একটা লুটা একটা কোরআন শরীফ একটা মিসওয়াক ছোট্ট একটা বালিশ 2টা চাদর মানে মোটামুটি চলনশীল চলাফেরা করতে পারি একটা গাঠি থাকতো ফজরের নামাজ পড়িয়া উনি রওনা করছে কোথাও যাবেন হাঁটতেছে সামনে গিয়া দেখে রাস্তার পাশে যুবক অর্থাৎ শিল্পপতির ছেলে এই ঘটনাটা মনোযোগ সহকারে শুনে বিশেষ করে যুবক ভাইয়েরা শুনো শিল্পপতির ছেলে সারা দিন মানে সারা রাত্র গানের আসরে আড্ডাখানার মধ্যে কাটাই দিছে গান বাইতো নাচানাচি আকাম কুকাম করছে মোট তথ্য আছেই কিন্তু শেষ রাত্রে যে শেষমেশ মদ রাখাইছি পরিমাণে বেশি খাই নিয়েছি নিশা তো আইসা গেছে বেশি বাড়িতে আর যাইতে পারছে না রাস্তার মধ্যে পড়ে গেছে গা এমন হয় কিনা বলে রাস্তার মধ্যে পড়ে ভূমি কইরা মুখ টুক নাশ বানাই নিয়েছে বেহুশ অবস্থায় পড়ে রয়েছে
এই রাস্তা দিয়া যাইতেছেন হযরত ইব্রাহিম বিন আদহাম। রৌদ্র উঠে গেছে গা, মাসি বুনবুন করতেছে, ওই যুবকের মধ্যে বুনি করছে, ভূমির মধ্যে বুনবুন করতেছে। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি যুবকের দিকে তাকাইয়া একটা আহা বললেন, আহা, আমার মওলার বান্দাটা এত কষ্ট করতেছে, বলেন না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি এক লোটা পানি, পাশে পুকুর ছিল, পুকুর থেকে এক লোটা পানি আনছে, পানিটা আইনা সামনে রাখছি, রাখি আল্লাহর সাথে এখন কথা কইতাছে, ও আল্লাহ, এই বান্দার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই বান্দার সাথে সম্পর্ক তোমার, যেহেতু তুমি তারে বানাইছ, কিন্তু তুমি হইল আমি ইব্রাহিমের মাওলা, তো এখন তোমার উসিলায় কি হয়ে গেছে সম্পর্ক, সে এই বান্দা হলেও বান্দা হলো আমার মওলার বান্দা, বলেন না সুবহানাল্লাহ। যদি তোমার বন্ধু ছেলে যদি থাকে, ছেলের সাথে তোমার সম্পর্ক নাই, তো আপনার বন্ধু ছেলে কয় বাবু এদিকে আসো, বাবু এদিকে আসো। ইব্রাহিম বিন আদম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, এই বান্দার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক তো তোমার সাথে, তুমি তারে বানাইছো, তুমি হইলা তার মালিক, আমারও মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দা হওয়ার কারণে আমি ইব্রাহিম তার মুখটা ধুইয়া পরিষ্কার করে দিতেছি, তোমার বান্দা হওয়ার কারণে। এই কথা কয়ে তার মুখটা ধুইছে, ধুইয়া মাথার মধ্যে কয়েক কোষ পানি দিয়া দিছে। কি দিয়া দিছে? পানি দিয়া দিছে কয়েক কোষ। পানি দেওয়ার পর বেচারা হুশ হয়ে গেছে, হুশ হুশ ফিরে আসে। এখন হুশ যখন ফিরে আসে গেছে, সাথে হুজুর ভুল হয়ে গেছে, আমার আগে মাফ করেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদমের দিক কইসিন নালাইছে, এত বড় আল্লাহর ওলি বলবের বাদশা ছিলেন, আপনি আমার অপবিত্র মুখটারে পবিত্র করলেন, ধুইলেন। হুজুর আমি লজ্জিত, আমার তওবা করেন, আমার জীবনে আর কোনোদিন মত তো দূরের কথা আল্লাহ নাফরমানিতে লিপ্ত হব না। কিন্তু তওবা পড়ানোর সাথে সাথে এলহাম হয়ে গেছে। এই এলহাম তুমসা কোই হামদম দম সাজ নেহি হ্যায়, বাতে তো হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায়। আল্লাহ বলে আল্লাহর সাথে মনে রেখে চেয়ার দিন, আল্লাহর সাথে সবসময় কথা হয়। যাই হোক, যাই হোক, ইব্রাহিম বিন আদম তওবা পড়ানোর সাথে সাথে এলহাম হয়ে গেছে। এলহাম, ও ইব্রাহিম, তুমি যারে তওবা পড়াইলা এই মাত্র, আমি তারে এই যুগের ওলি আল্লাহদের একজন ওলি বানাই দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, মদের নিশা থেকে মাত্র হুশ ফিরাইছে, এখন তারে ওলি আল্লাহ বানাই দিছে। হিচে কাফেররা বুখারী মন্দিরি কে মুসলমান দুধ নজ বাসা তুমি। ইব্রাহিম বিন আদম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমার বুঝে আইলো না, এক তওবার দ্বারা তার ওলি আল্লাহ বানাই দিলা, আমার কিচ্ছু বুঝে আসছে না। মেরকাত কিতাবে মোল্লা আলী কারি লেখেন, আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেল, ও ইব্রাহিম, আনতা গাসালতা ওয়াজাহা হো লি আজালি। তুই মুখটা দুইবার আগে কি কইছিলে মনে আছে? আল্লাহ তোমার বান্দা হওয়ার কারণে আমি দুইতাছি, তার সাথে আমার সম্পর্ক নাই, সম্পর্ক তো তোমার সাথে। আর তোমার বান্দা আল্লাহ, তোমার খাতিরে তার মুখটা আমি ধুইয়া পরিষ্কার করে দিলাম। আল্লাহ বলেন, আমার খাতিরে তার মুখ তুমি ধুইছো, ফাগাসালতু কালবাহু লিআজালিকা। ইব্রাহিম, আমি মাওলা খুশি হইয়া তুই ইব্রাহিমের খাতিরে তার কলবটাকে ধুইয়া পরিষ্কার করে দিলাম। আরে যার কলব আল্লাহ ধুইয়া পরিষ্কার করবো, এই কলবের অবস্থাটা কি হবে? আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? আলোচনা শেষ, 1 মিনিট সময় দিতে হইব বাজার। প্রথম বলছিলাম, আলেমদেরকে ঘুষি মারলে অপমান বেশি না, শুধু গালি দিলে, ঘুষি দিলে গালি দিলে তো অপমানই হয়, ঘুষি দিলে আরো বেশি হয়। সারা দুনিয়া আরবি গ্রহণযোগ্য যে ফতুয়ার কিতাব আছে, ফতুয়ায়ে বাজজাজিয়া, ফতুয়ায়ে তাতারখানিয়া, ফতুয়ায়ে আলমগিরি, ফতুয়ায়ে শামী,
আল বাহারুর রায়, সিরাজিয়া, নওয়াজিল, খায়রে রেমলি, হাদিসিয়া, এক কথায় নির্ভরযোগ্য সকল ফতুয়ার মধ্যে সর্বসম্মতিক্রমে ফতুয়াটা আছে। এটা উর্দু ফতুয়া যদি দেখতে চান আহসানুল ফাতাওয়ার প্রথম খণ্ডে মুরতাদদের আলোচনার প্রথমেই এই কথাগুলো অনেকগুলো দলিল দিয়েছেন। আমি তো আরবি কিতাবের দলিল দিতেছি, দলিলটাকে শুনে। ইহানাতুল উলামা, আলেমকে যদি কি করে, অপমান করে। ইহানাতুল উলামা, আলেমকে কাহ যদি অপমান করে, মানে অপমানের জন্য সে আলেম কেন হলো, কুরআনের হক কথা কেন বলছে, হাদিসের কথা কেন বলছে, সঠিক কথা কেন বলছে, এই কারণে তারে অপমান করলো। ইহানাতুল উলামা কুফরুন, যে করবে সে হয়ে যাবে বেঈমান। আলেমকে গালি দিলে আলেমকে অপমান করা হয়। সাব্বার শব্দ আছে, মান সাব্বাল উলামা, যে আলেমকে গালি দিবে ফাকাত কাফারা ওয়া তাল্লাকা ইমরাতাহু, এবং তার স্ত্রী তালাক হয়ে যাইবা। সার কথা বুঝেন, আলেমকে গালি দিলে হ্যাঁ মুসলমান না বেঈমান? আচ্ছা, বিয়ার সময় দুজন মুসলমান ওন লাগে না? একজন হিন্দু একজন মুসলমান ওইব বিয়া? বিয়া হবে না। দুজন মুসলমান পরবর্তীতে কোনো কারণে যদি একজন বেঈমান হয়ে যায়, স্ত্রী হোক স্বামী হোক, সাথে সাথে বিবাহ বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন আলেমের গালি দেওয়ার কারণে ওই ব্যক্তিটা মুসলমান না বেঈমান? হে তো বেঈমান। বউ তো কোনো দোষ করে নাই, বউ তো মুসলমান মুমেন হয়ে বড় হয়ে রয়েছে, কিন্তু বউ তো মুমেন মুসলমান, হে তো বেঈমান। বিয়া আছে না গেছে না? জোরে বলেন। যদি জানো, এই কারণে বলেন ইহানাতুল উলামা কুফরুন ওয়া তুতাল্লিকু ইমরাতুহু। এরপরে রান্না বান্না, কথাবার্তা, চলাফেরা, থাকা, খাওয়া, উঠা বসা, মিলামিশা সব বৈধ না অবৈধ? বাচ্চা কাচ্চা যদিও যার সন্তান হইব না, হালাল হালাল সন্তান হবে। এখন ফায়সালাটা শুনেন। সাতপন্থীদের তবলিগ ওয়ালা আছে, এরা নবীরে শুধু, এরা আলেমরে শুধু গালি লাইছে, যে তা না, ইস্তেমার মাঠে বাইরে কথা হাইলাইছে। এই কথা কি কিনা বলেন না? এই সাতপন্থী, আমি একজনকে বলি নাই, সাতপন্থী, সাত হাদাহুল্লাহ, এবং সাতপন্থী সাদের দলভুক্ত যারা আছে, একজন আর দুইজন না, শত শত না, হাজার হাজার উলামায়ে কেরামগণের উপর হাত উঠাইছে, লাঠি উঠাইছে। অপমান হয়েছে কিনা বলেন না? অপমান হয়ে গেছে। ঈমান আছে না গেছে গা? ইহানাতুল উলামা কুফরুন ওয়া তুতাল্লিকু ইমরাতু, বউ তালাক হয়ে যাইবো গা। বউ তওবা করো। এই জন্য শেষ কথা বলতেছি, সাতপন্থী বর্তমান যুগে এটা হক পথে নয়, সঠিক পথে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। চাই যত বড় হুজুর সে, তার নেতৃত্ব দেখ না কেন, কেন সে কোরআনের অপব্যাখ্যা করছে, সে হাদিসের অপব্যাখ্যা করছে, আর অপব্যাখ্যার খবর রাখে হযরত উলামায়ে কেরামগণ। কথা ঠিক কি না? সারা দুনিয়া, বিশেষ করে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামগণ দেয়া বংশ একমত, সাতপন্থীরা এখন হকের উপরে না, কিন্তু এরা এত বেলাজা, এত নির্লজ্জ, এত বেহায়া, এক মসজিদে বাইর করলে আবার আরেক মসজিদও যা। আজকা আজকা এই দুঃখটা বলতে আজকা আমাদের ফাতিলা দোয়া তোমার সাতপন্থী ঢুকছে। আমি গতকালের আগের দিন ঘোষণা করছি, খবর দাও, আশপাশে কোনো সাতপন্থীর জমাত আসলে তাৎক্ষণিক তাদেরকে বহিষ্কার করে দিতে হবে। সম্মেলনে হাজার হাজার মানুষের সামনে আমাদের ইসলামী মজলিসে শেষ দিনের আখির মুনাজাতে বলছি। যাই হোক, আজ কই গঠন হয়েছে, রাত্রিলা দোয়া আইছে, আমার এক খাস বক্তা এক গেছে গিয়া বলতেছে কোন বের হও, বাইর কইরা এবারে ঘুম দিছে, হুজুরা আইসি, আমি তো হুজুর অক্ষণে বাইর করে দিয়েছি। এত বেলাজা, এত নির্লজ্জতা তাদের মধ্যে রয়েছে, এনতে বাইর করে দিলে আর আরেক খেলা যাইব। সুতরাং সুচ্ছার থাকবেন আল্লাহর রাস্তায়।
সাতপন্থীদেরকে কোন মসজিদে জায়গা দেবেন না। রাজি আছেন কিনা বলেন? কে কে রাজি আছেন হাত উড়ান নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম।